নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1000-এর বেশি। রাজধানীতেও করোনা আক্রান্তের সংখ্যা পার করেছে 100-র উপর। আতঙ্ক নয়, সতর্ক হয়ে থাকার পরামর্শ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। চীন, থাইল্যান্ডের পাশাপাশি এবার ভারতেও বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত 100-র বেশি মানুষ। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা 104। গত এক সপ্তাহে 99টি নতুন কেস সামনে এসেছে, যা রাজধানীর নাগরিকদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সমগ্র দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1000। জানা যাচ্ছে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। ইতিমধ্যেই দিল্লির সরকার এবং স্বাস্থ্য বিভাগ কড়া নজরদারির পাশাপাশি পরীক্ষা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও আতঙ্কিত হওয়ার কারণ নেই, সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। कोरोना से घबराने का कोई भी विषय नहीं है। अभी तक से जो भी पेशेंट आए हैं वो नॉर्मल सर्दी खांसी लेकर आए हैं, इसलिए ये कोई पैनिक की चीज़ नहीं है। और ये जो वेरिएंट दिख रहा है ये अपने आप धीरे धीरे अभी तक की स्थिति में वो सिर्फ एक वायरल के रूप में आया है। किसी भी लोगों को इसके घबराने की जरूरत नहीं है। कुछ केसेस में इंक्रीज हुआ है, कई पार्ट्स, कई देश के भागों में, पहले साउथ में, वेस्ट में, और अब कुछ केसेस बाकी कंट्री के पार्ट में आए हैं। लेकिन अगर मैं आपसे ये कहूँ, इस समय कोई वरी करने की इतनी कोई ज़रूरत नहीं है, सिर्फ विजिलेंट रहने की ज़रूरत है। कोई हम एनहेंस्ड प्रिकॉशन की जनता के लिए अभी बात नहीं कर रहे हैं, लेकिन यदि कोई कैंसर का मरीज़ है, यदि किसी को कोई और बहुत इम्यूनिटी की प्रॉब्लम है, तो वो जनरली हम उसको ये सलाह देते हैं कि कोई भी इन्फेक्शन से बचे। वो खाली सिर्फ कोविड की वजह से ऐसा हमें कोई नहीं लग रहा है कि इस वक्त जनता को कोई अलग तरह का प्रिकॉशंस लेने की आवश्यकता है। দিল্লির সমস্ত হাসপাতালগুলিতে ইতিমধ্যেই অক্সিজেন বেড তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরালায়। দক্ষিণের রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত 430। এরপরেই রয়েছে মহারাষ্ট্র 209। কর্ণাটকে নতুন করে 34 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 47। হরিয়ানায় নতুন করে 76 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 83। রাজস্থানে নতুন করে 11 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13তে। কড়া নজরদারির মাধ্যমে, সতর্কতা অবলম্বনের মাধ্যমে নতুন করে করোনার বাড়বাড়ন্তকে রুখে দেওয়া এখন স্বাস্থ্য আধিকারিক সহ সমস্ত নাগরিকের কর্তব্য। ক্যালকাটা নিউজ। গোটা দেশের তুলনায় এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কম, তবে এখনো অবধি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 18। ছাড় পাচ্ছে না শিশুরাও। এক প্রসূতিও ভর্তি হাসপাতালে। করোনা নিয়ে পশ্চিমবঙ্গে এখনো কোনো নির্দেশিকা জারি না করা হলেও সতর্কতা বাড়ানো হচ্ছে হাসপাতালগুলিতে। নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গে এখনো অবধি করোনার থাবা বেশ খানিকটা কম অন্যান্য রাজ্যগুলির তুলনায়, যেখানে হরিয়ানায় আক্রান্ত 86, মহারাষ্ট্রে 209, দিল্লিতে 104, সেখানে পশ্চিমবঙ্গে এখনো আক্রান্তের সংখ্যা 18। তবে করোনা কখন লাফ দিয়ে সংক্রমণ ছড়ায় থেকেই যায় সেই চিন্তা। তাই রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ানো হচ্ছে সতর্কতা। জানা যাচ্ছে শহর কলকাতার বেসরকারি হাসপাতালে আরও 6 জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, যারা আপাতত আছেন আইসোলেশনে। তবে অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে 4 জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। তাঁদেরও অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। একজন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও 2 জনের শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের হদিশ। তবে সুস্থ হওয়ার পর তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এই রাজ্যে কিছুটা সংক্রমণের হার কম হওয়ায় একেবারেই হাত গুটিয়ে বসে নেই চিকিৎসকেরা। হাসপাতালগুলিতে জ্বর, সর্দি, কাশি নিয়ে ভর্তি হলেও তাদের RT-PCR পরীক্ষা করানো হচ্ছে। এছাড়াও বেডের সংখ্যা, অক্সিমিটারের সহজলভ্যতা বাড়ানো হয়েছে হাসপাতালগুলির তরফে। সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এটাও স্পষ্ট করা হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোথাও কোনো উপসর্গ বাড়ছে কিনা সেদিকে নজর রাখতে বলা হয়েছে।